হ্যালো বন্ধুরা, অ্যানিমে কথা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে যে অ্যানিমে মুভি এক্সপ্লেন করব তার নাম টেলস ফ্রম আর্থসি। এই মুভিটি রিলিজ হয়েছিল 2006 সালে আর মুভিটার আইএমডিবি রেটিং 6.4 আউট অফ 10। এটা সেম নামের একটা নোবেল থেকে ইন্সপায়ার্ড। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। মুভি শুরুতে দেখানো হয় একটা সামুদ্রিক জাহাজ প্রবল ঝড়ে দুলছে। তখনই হঠাৎ জাহাজের লোকেরা আকাশে দুইটা বড় বড় ড্রাগন দেখে, যারা একজন আরেকজনের সাথে মারামারি করছিল। সবাই অবাক হয়ে যায়, কারণ তারা কখনো ড্রাগন দেখেনি, শুধুমাত্র গল্পে শুনেছে। অনেক মারামারির পর এক ড্রাগন অন্য ড্রাগনকে গলা কেটে মেরে ফেলে আর তারপর আকাশে গায়েব হয়ে যায়। মৃত ড্রাগনটা সমুদ্রে পড়ে যায় আর ঝড়ও থেমে যায়। পরের দিন সেই জাহাজের ক্যাপ্টেন তাদের রাজ্যের রাজাকে গিয়ে ড্রাগনের ব্যাপারে সব খুলে বলে। তখন সেই রাজ্যের পণ্ডিত বলে, অনেক আগে মানুষ আর ড্রাগন একসাথেই থাকতো, কিন্তু সময়ের সাথে সাথে মানুষও পরিবর্তন হতে থাকে। মানুষ পানি আর জমিন বেছে নেয় আর ড্রাগন আকাশ এবং বাতাস বেছে নেয়। তখন থেকে মানুষ আর ড্রাগনের মাঝে দূরত্ব বাড়তে থাকে। এসব শুনে রাজা এই বিষয়ের উপর তদন্ত করার নির্দেশ দিয়ে সেখান থেকে চলে যায়। রাজাকে একা দেখে কেউ তার পিছু নেয়। রাজা যখন পেছনে ফিরে তাকায় তখন দেখে তার ছেলে অ্যারেন একটা চাকু নিয়ে তার দিকে এগিয়ে আসছে। অ্যারেন তার বাবা মানে রাজার বুকে চাকু মেরে দেয় আর তার তলোয়ার নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অনেক দূর যাওয়ার পর এক ফাঁকা জায়গায় কিছু নেকড়ের দল এসে অ্যারেনকে ঘিরে ধরে। সে তার বাবার তলোয়ার বের করার চেষ্টা করে, কিন্তু সে তলোয়ার বের করতে পারে না। তাই সে ধরেই নেয় যে সে মারা পড়বে। আর তখনই নেকড়েগুলোর উপর কেউ একজন তীর ছুটতে থাকে। সব নেকড়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন অ্যারেন রাগান্বিত হয়ে সেই ব্যক্তির দিকে তাকায় আর সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। এরপর গেড নামে সেই ব্যক্তিটি তার সাথে অ্যারেনকে নিয়ে যায়। জ্ঞান ফেরার পর গেড অ্যারেনকে তার সম্পর্কে জিজ্ঞেস করে। তখন অ্যারেন বলে সে একজন 17 বছর বয়সী রাজকুমার, তবে তার মধ্যে এমন কিছু আছে যা সে কন্ট্রোল করতে পারে না, এজন্য সে অনিচ্ছা সত্ত্বেও তার বাবাকে খুন করেছে। তখন গেড অ্যারেনকে সান্ত্বনা দেয় আর অ্যারেন গেড সম্পর্কে জিজ্ঞেস করে। উত্তরে গেড বলে সে শুধুমাত্র একজন মুসাফির বা যাযাবর। অ্যারেন গেডের সাথে যাওয়ার চিন্তা করে, কারণ সে জানে না যে সে কোথায় যাবে। গেড অ্যারেনকে বলে যে সমুদ্রের মধ্যে থেকে কিছু খারাপ শক্তি বের হচ্ছে, যার কারণে সব প্রাণীগুলো ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছে, আর এজন্য কৃষকরা এবং রাখালরাও সেই জায়গা ছেড়ে চলে যাচ্ছে। অ্যারেন এসব কথায় গুরুত্ব দেয় না, কারণ তার নিজের জীবনই নানান সমস্যায় ঘিরে আছে। তারপর তারা দুজন এক রাজ্যে যায়, যেখানে অ্যারেন দেখে অনেক মানুষকে বন্দি বানিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তরুণীদের জনসম্মুখে নিলামে তুলে বিক্রি করে দেওয়া হচ্ছে। মানুষের মধ্যে কোনো ভালোবাসা এবং মনুষ্যত্ব নেই, সবার মধ্যে রাগ, হিংসা আর অহংকার ফুটে উঠেছে। কিছুক্ষণ পর অ্যারেন একটা গলির মধ্যে কিছু মানুষদের আধমরা অবস্থায় দেখে। তখন গেট বলে, এখানকার মানুষেরা পরিবর্তন হচ্ছে, এরা মৃত্যুর ভয়ে সবসময় এভাবে থাকে আর এসব কালো জাদুর কারণে হচ্ছে। এগুলো দেখে অ্যারেনের মন খারাপ হয়ে যায়। গেটের জরুরি কাজ থাকায় সে অ্যারেনকে সেখানে একা রেখে চলে যায়। অ্যারেন ঘুরতে ঘুরতে এমন এক জায়গায় যায় যেখানে সে দেখে একটা মেয়ের পিছনে কিছু লোক দৌড়াচ্ছে। তারা ওই মেয়েটাকে ধরে ফেলে। ওই মেয়েটার মুখে এক ধরনের কালো দাগ ছিল, যার কারণে তারা ওই মেয়েটাকে ডাইনি বলতে থাকে। তারা মেয়েটাকে উত্ত্যক্ত করতে থাকে আর তখনই অ্যারেন ওখানে যায় আর তার তলোয়ার ব্যবহার না করেই তাদেরকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারা যাওয়ার পর অ্যারেন যখন ওই মেয়েটাকে সাহায্যের জন্য হাত বাড়ায়, মেয়েটা রেগে গিয়ে অ্যারেনের হাত সরিয়ে সেখান থেকে চলে যায়। মানে উপকার করেও অ্যারেনকে উল্টা দোষী হতে হয়। তারপর অ্যারেন সমুদ্রের তীরে গিয়ে এক সিঁড়ির উপর ঘুমিয়ে পড়ে আর সে স্বপ্নে দেখে আকাশে একটা ড্রাগন উঠছে। হঠাৎ কিছু মানুষ এসে অ্যারেনকে লাথি মারতে থাকে আর অ্যারেন চোখ খুলে দেখে এরা তো তারাই যাদের হাত থেকে সে ওই মেয়েটাকে বাঁচিয়েছিল। লোকগুলো অ্যারেনকে প্রচুর মারে আর তাদের সাথে বন্দি বানিয়ে নিয়ে যায়। তখন তাদের সর্দার অ্যারেনের তলোয়ারটা দেখতে পায় আর সেটাকে ইউজলেস মনে করে লাথি দিয়ে পানিতে ফেলে দেয়। কিছুক্ষণ পর যখন অ্যারেনের জ্ঞান ফেরে, সে নিজেকে শেকলে বাঁধা অবস্থায় পায়। তার মতো আরও অনেকে সেখানে বন্দী হয়েছিল। তাদের একটা গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল আর তখনই গাড়ির সামনে তীব্র আলো দেখা দেয়। সে আলো গেটের মধ্যে থেকে বের হচ্ছিল। গেট গাড়ির দরজা খুলে ভিতরে এসে অ্যারেনের হাতে বাঁধা শিকল স্পর্শ করতেই শিকল ভেঙে যায়। এরপর সে তার সাথে অ্যারেনকে পাহাড়ের উপরে থাকা একটা বাড়িতে নিয়ে যায়। সেই বাড়িতে তেনার নামের একটা মহিলা থাকে, যে তাদের সেই বাড়িতে স্বাগতম জানায়। এরপর অ্যারেন বিশ্রাম নেয় আর গেট এবং তেনার গল্প করতে থাকে। আসলে তারা দুজন দুজনকে অনেক আগে থেকেই চেনে। তাদের আওয়াজ শুনে সেখানে একটা মেয়ে আসে আর তখন তেনার সেই মেয়েটার বিষয়ে গেটকে বলে যে তার নাম থিরু, সে কয়েক বছর আগে তেনারের কাছে এসেছে। গেটকে দেখে থিরু তেনারের পিছনে লুকায়, কারণ থিরু অপরিচিত মানুষ দেখে অনেক ভয় পায়। কিন্তু গেট যখন থিরুর সাথে কথা বলে তখন থিরু বুঝে যায় যে গেট অনেক ভালো মানুষ। গেট থিরুর চেহারায় দাগ দেখতে পায়, কিন্তু সে তাকে এ ব্যাপারে কিছুই বলে না। অন্যদিকে যে লোকগুলো অ্যারেনকে বন্দি বানিয়েছিল তারা এই স্টোরির মেইন ভিলেন কবের কাছে যায় আর তাকে থিরু, অ্যারেন আর গেট সম্পর্কে সবকিছু বলে। তখন কব তাদের অ্যারেনকে বন্দি বানিয়ে তার কাছে নিয়ে আসতে বলে। আসলে কব আর গেট দুজনে জাদুকর, যারা অনেক আগে থেকে একজন আরেকজনের শত্রু। কব অনেক বয়স্ক, কিন্তু সে জাদু দিয়ে তার বয়স লুকিয়ে রাখে আর সে অমর হতে চায়, এজন্য সে অ্যারেনকে ধরে আনতে বলে। গেটের শক্তি এখন কবের তুলনায় অনেক কমে গেছে, এজন্য সে কবের সাথে লড়াই করতে পারবে না। আসলে মানুষের মৃত্যুর ভয় থেকে কব শক্তি পায় আর মানুষ যত ভয় পাবে কব ততই শক্তিশালী হবে।
তো পরের সিনে দেখানো হয় সকাল হয়ে গেছে আর থিরু তেনারকে খুঁজতে খুঁজতে এরেনের দেখা পায় আর সে অনেক রেগে যায়। পরে তেনার তাকে এরেনের ব্যাপারে সবকিছু খুলে বলে, কিন্তু তাও থিরু এরেনের উপর রেগে থাকে। এরেন সুস্থ হওয়া পর্যন্ত কিছুদিন তারা সেখানেই সময় কাটায়। একদিন সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু এরেন প্রায়ই দুঃস্বপ্ন দেখত। কিছুদিন পর গেট এরেনের তলোয়ার ফেরত আনার জন্য শহরের দিকে যায়, আর তার কিছু পরে তেনার থিরুকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও তাকে খুঁজে পায় না। এরেন থিরুকে খুঁজতে গিয়ে দেখে যে সে বাড়ির পেছনে ফাঁকা একটা জায়গায় দাঁড়িয়ে গান গাচ্ছে। এরেন সেই গান শুনে কান্না করতে থাকে। থিরু এবার এরেনের দিকে তাকায়, তার এরেনের জন্য অনেক মায়া হয়। থিরুর এরেনের উপর আর কোনো রাগ নেই। আসলে সে এরেনের উপর রেগেছিল, এর কারণ হলো যখন এরেন থিরুকে বাঁচাতে গেছিল তখন ওই লোকগুলো তাকে বলেছিল, তোমার যদি নিজের জীবনের মায়া থাকে তাহলে এখান থেকে চলে যাও। আর তখন এরেন উত্তরে বলেছিল তার নিজের জীবনের উপর কোনো মায়া নেই। আর থিরু তাদের পছন্দ করে না যারা নিজের জীবনকে ভালোবাসে না। কিছুদিন এরেনের সাথে কাটানোর পর থিরু এরেনকে পছন্দ করতে শুরু করে। একদিন তারা একটা জায়গায় বসে গল্প করছিল, তখন এরেন তার জীবনের সব ঘটনা থিরুকে বলে। সে বলে যে সে একটা ভীতু মানুষ আর সে মৃত্যুকে অনেক ভয় পায়। তার মনে হয় মৃত্যু তার পিছু নিয়েছে, এজন্য সে পালিয়ে বেড়াচ্ছে, আর এজন্য সে এখান থেকেও চলে যাবে। থিরু এসব শুনে এরেনকে সান্ত্বনা দেয় আর বলে সবাইকে তো কখনো না কখনো মরতেই হবে, তাই মৃত্যু থেকে ভয় পেলে চলবে না। পরের দিন সকালে থিরু এরেনকে অনেক খোঁজে, কিন্তু সে তাকে কোথাও পায় না। তখন থিরু বুঝে যায় যে এরেন সেখান থেকে চলে গেছে। কিছু সময় পর কবের সৈনিক তেনারের বাড়িতে চলে আসে আর সে তার কাছে গেট সম্পর্কে জিজ্ঞেস করে। তেনার বলে যে গেট বাড়িতে নেই। তখন সৈনিকরা তেনারকে সাথে নিয়ে যায় আর থিরুকে বলে যে গেটকে বলে দিও যদি সে তেনারকে ফেরত চায় তাহলে যেন কবের রাজপ্রাসাদে চলে আসে। সন্ধ্যা হয়ে আসে, এরেন হাঁটতে হাঁটতে অনেক দূরে পৌঁছে যায়। তখন তার সামনে তারই ছায়া আসে। এরেন ভয়ে দৌড়াতে থাকে, দৌড়াতে দৌড়াতে সে অজ্ঞান হয়ে পড়ে। তখন ওই ছায়া এরেনের কাছে যাচ্ছিল সাহায্য করার জন্য, আর সেখানে হঠাৎ কব চলে আসে, যাকে দেখে ওই ছায়া পিছপা হয় আর কব এরেনকে নিজের সাথে নিয়ে চলে যায়। এদিকে থিরু দড়িতে বাঁধা ছিল, কিন্তু অনেক চেষ্টা করে সে নিজেকে মুক্ত করে আর গেটকে খুঁজতে বেরিয়ে পড়ে। সে গেটকে খুঁজে পেয়ে তাকে তেনার আর এরেনের সম্পর্কে সবকিছু বলে দেয়। তখন গেট তাকে এরেনের তলোয়ার দিয়ে বলে এটা এরেনকে দিয়ে দিও। এই বলে সে প্রাসাদের দিকে রওনা দেয়। কিছুক্ষণ চিন্তা করার পর থিরু এরেনকে খুঁজতে বেরোয়। কিছু দূর যাওয়ার পর সে এরেনকে দেখতে পায়। সে থিরুকে দেখে আরো সামনে হাঁটতে থাকে। থিরু এরেনের পিছনে পিছনে দৌড়াতে থাকে। সে বুঝে যায় যে এরেন তাকে ফলো করতে বলছে। এদিকে গেট কবের প্রাসাদে পৌঁছে যায় আর কব তাকে বলে যেহেতু তুমি এসেছো আমি তেনারকে ছেড়ে দেব। তখনই এরেন তাকে তলোয়ার দিয়ে হামলা করে। গেট বুঝতে পারে যে কব এরেনকে জাদু করেছে, তাই সে এরেনকে শান্ত করে ফেলে। সে এরেনকে বোঝানোর চেষ্টা করে আর এরেন ধীরে ধীরে সুস্থ হচ্ছিল। তখনই পেছন থেকে কবের সৈনিক গেটকে আঘাত করে আর তাকে দড়ি দিয়ে পেঁচিয়ে ফেলে। কব গেটকে বন্দি বানিয়ে এরেনকে সেখান থেকে নিয়ে যায়। ওদিকে এরেন আর থিরু হাঁটতে হাঁটতে কবের প্রাসাদের সামনে পৌঁছে যায়। তখন এরেন থিরুকে বলে যে এরেনকে বাঁচাও। থিরু তার কথা বুঝে উঠতে পারে না, কারণ সে ভেবেছিল যে এটাই আসল এরেন, কিন্তু আসলে সেটা এরেনের ছায়া ছিল। আসলে এরেন ছোট থেকে নিজেকে খুব ঘৃণা করত। তার বেঁচে থাকার কোনো ইচ্ছা ছিল না, আর তাই তার মন সব সময় কষ্টে ভরা থাকতো। এজন্য তার মন ছায়া হয়ে তার সামনে আসে। তারপর সে থিরুকে জড়িয়ে ধরে বলে তুমি একমাত্র এরেনকে বাঁচতে শিখাতে পারবে। আর সে থিরুকে বলে সে যেন এরেনকে তার আসল নাম লেবানন বলে ডাকে। এসব শুনে থিরু এরেনের তলোয়ার নিয়ে রাজপ্রাসাদের ভিতর ঢুকে যায়। অনেক কষ্ট করে সে এরেনের কাছে পৌঁছায়। থিরু এরেনের কাছে গিয়ে তাকে তলোয়ার দিয়ে বলে তোমাকে গেট আর তেনারকে বাঁচাতে হবে, কিন্তু এরেনের এসবে কোনো যায় আসে না। তখন থিরু এরেনকে বোঝায় যে নিজের জন্য না হলেও এরেনকে তাদের জন্য বাঁচতে হবে যারা এরেনকে ভালোবাসে, আর এটার নামই জীবন। তারপর থিরু এরেনকে জড়িয়ে ধরে আর তার আসল নাম লেবানন বলে ডাকে। নিজের আসল নাম শুনে এরেনের হুঁশ ফিরে আসে, আর এভাবেই থিরু এরেনকে বাঁচার নতুন আশা জাগায়। তারপর এরেন তার তলোয়ার নিয়ে গেট আর তেনারকে বাঁচাতে যায়, আর হাঁটতে হাঁটতে তারা দেখতে পায় যে কব তার সৈনিকদের নিয়ে গেটকে মারার চেষ্টা করছে। তারা দুজন গেটকে বাঁচাতে যায়, আর তখন কব এরেনকে সজ্ঞানে দেখে অবাক হয়ে যায়, কারণ কব এরেনের উপর কালো জাদু করে রেখেছিল যেন সে সজ্ঞানে না ফিরতে পারে, আর কব তাকে কাঠের পুতুলের মতো ব্যবহার করতে চেয়েছিল। আর এরেন তখন তার বাবার তলোয়ারের কাছে প্রার্থনা করে যে তলোয়ার যেন এই লড়াইয়ে তাকে সাহায্য করে। এরেন যখন তলোয়ার বের করে তখন কব এটা দেখে অবাক হয়ে যায় যে ওই তলোয়ারের মধ্যে এত পরিমাণ শক্তিশালী জাদু রয়েছে। তবে গেট এটা আগে থেকেই জানতো, তাই সে এরেনের তলোয়ার খোঁজার জন্য গিয়েছিল। এরেন তার তলোয়ার দিয়ে সব সৈনিকদের হারিয়ে কবের দিকে আগাতে থাকে। কব তখন জাদু ব্যবহার করে, কিন্তু এরেন তখন তলোয়ার দিয়ে কবের হাত কেটে ফেলে। হাত কাটার সাথে সাথে কবের আসল রূপ বের হয়ে আসে, আর সে তার হাত ঠিক করে থিরুকে বন্দি বানিয়ে প্রাসাদের সবচেয়ে উঁচু জায়গায় নিয়ে যায়। এরেন কবের পিছনে ছুটতে থাকে আর কব থিরুকে মারার হুমকি দেয়। এরেন তাকে বোঝায় যে সে কখনোই অমর হতে পারবে না, তার এটা মেনে নিতে হবে। কিন্তু কব এসব শোনে না, আর সে থিরুকে গলা টিপে মেরে ফেলে। থিরুকে মৃত দেখে এরেনের বড় ধরনের শক লাগে, কিন্তু হঠাৎ থিরু আবার উঠে দাঁড়ায়, আর তখন কব বুঝে যায় যে থিরু অমরত্ব দিতে পারবে, আর সে থিরুর কাছে অমরত্ব ভিক্ষা চায়। কিন্তু থিরু ড্রাগনে রূপান্তরিত হয় আর কবকে মেরে ফেলে।
তারপর থিরু সেখান থেকে চলে যায়। তবে অ্যারেনও থিরুকে যেতে দেখে তার পিছনে লাফ দেয়, কিন্তু থিরু তাকে তার পিঠে নিয়ে আকাশে উঠতে থাকে। থিরু যে একটা ড্রাগন এটা গেট তখনই জানতে পেরেছিল যখন সে তাকে প্রথম দেখেছিল, কিন্তু এ বিষয়ে সে কাউকেই বলেনি। তারপর তেনার আর গেটও সেখান থেকে চলে যায়, আর ধীরে ধীরে সেই রাজ্য থেকে কালো জাদু শেষ হয়ে যায়। তেনার গেট, অ্যারেন আর থিরু কিছু সময় একসাথে কাটায়। তারপর অ্যারেন আর গেট তাদের বিদায় জানিয়ে নতুন অ্যাডভেঞ্চারের দিকে এগোতে থাকে। আর এভাবে শেষ হয় টেলস ফ্রম আর্থসি মুভির কাহিনী। মুভিটার স্লো রানিং টাইম, বাজে ডাইরেকশন আর লো অ্যানিমেশনের কারণে অনেকের কাছে ভালো লাগেনি। এমনকি এই মুভিটাকে ইতিহাসের সবচেয়ে বাজে অ্যানিমে মুভি বলা হয়ে থাকে। তবে এই মুভি থেকে আমরা যা শিখতে পারি তা হলো মৃত্যু একদিন সবারই হবে, তাই জীবনে ভয় পেলে চলবে না। সবসময় নিজের লক্ষ্যের দিকে নির্ভয়ে এগোতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর এমন ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। ধন্যবাদ।